নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি, যৌগিক কোণ অথবা মিশ্র কোণের কোণানুপাতের তোমাদের আজকে প্রমাণ করতে বলেছে যে সাইন এক নম্বরে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এবং 2 নম্বরে কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই দুটো কিভাবে প্রমাণ করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে মেন আলোচনার বিষয়। এর আগে তোমাদের এই অধ্যায়েরই আমি যৌগিক কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতে তোমাদের পার্ট ওয়ানের একটি ক্লাস আপলোড দিয়েছি, যারা দেখেন একটু দেখবে। কারণ পার্ট ওয়ানে আমি সেখানে প্রমাণ করে দেখিয়েছি যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি হয়, আর কস এ প্লাস বি এই ফর্মুলাটা কি হয়, এই দুটো প্রমাণ করে দেখেছি পার্ট ওয়ানের। যদি পার্ট ওয়ানের ক্লাসটি তোমরা প্রপারলি বুঝতে পারো, তাহলে আজকে যে পার্ট টু ক্লাসটা শুরু হতে চলেছে এই দুটো ক্লাস, মানে আজকের এই ক্লাসটা তোমাদের আশা করি পার্ট ওয়ানের ক্লাস দেখলে কোনো সমস্যা হবে না বুঝতে। যাই হোক, আর বেশি কথা বাড়াতে হ্যাঁ পারছি না, এখন সরাসরি আমরা চলে আসি মেন টপিকসে। দেখো, এখানে আমরা একটু চিন্তা করব যে এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে একটা ঘূর্ণায়মান একটা রশ্মি নিয়ে আমরা যদি একটু চিন্তা করি। মনে করো যে একটি ঘূর্ণায়মান রশ্মি, হ্যাঁ, এখানে এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, তার প্রাথমিক অবস্থানে মনে করো এটা এক্স। ওকে, একটি ঘূর্ণায়মান রশ্মি আমরা চিন্তা করছি, কিন্তু হ্যাঁ, এই ঘূর্ণায়মান রশ্মিটা কি করছে, ও বিন্দুকে কেন্দ্র করে তার প্রাথমিক অবস্থান ও এক্স, এটা হচ্ছে প্রাথমিক তার অবস্থান। এই প্রাথমিক অবস্থান ও এক্স থেকে যদি সে ঘড়ির কাঁটার বিপরীতে যায়, ঘড়ির কাঁটার মনে করো বিপরীত, এটা হচ্ছে বিপরীত দিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে গেল, এবং ও ওয়াই ও ওয়াই একটা কোণ উৎপন্ন করেছে, যে কোণটা আমরা একটু এখানে এ ধরি, এই কোণটাকে আমরা এ ধরি। ওকে, এবং এই যে ও ওয়াই যে রশ্মিটি, ঘূর্ণায়মান যে রশ্মি, তাই না, এই রশ্মিটি ও বিন্দুকে কেন্দ্র করে সে ঘড়ি কাঁটার এবার বিপরীত দিকে না গিয়ে, মনে করো যে ও ঘড়ি কাঁটার এই দিকে এসেছে, বিপরীতে যায়নি, সে ঘড়ি কাঁটার দিকে এসেছে, হ্যাঁ, এইভাবে এসেছে, এবং এই জায়গাতে মনে করো একটা, হ্যাঁ, এইভাবে এসেছে, সেটা মনে করো জেড অবস্থানে এসেছে, এবং এই এতটুকু যে এসেছে এইখানে এই জায়গাতে যদি সে বি কোণ উৎপন্ন করে, তার মানে এটা হচ্ছে বি কোণ উৎপন্ন করলো। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা কিন্তু এখানে নিশ্চিন্ত ভাবে লিখতে পারি যে যদি এই টোটাল কোণটা যদি এক্স এক্স ও ওয়াই ইকুয়াল টু এ হয়, এবং কোণ ওয়াই ও জেড যদি বি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কোণ এক্স ও জেড, তার মানে এই কোণটা আমরা কত লিখতে পারি বলতো, এই কোণটা ইকুয়াল টু কত লিখতে পারি, এই এতটুকু কোণ ইকুয়াল টু অবশ্যই আমরা এ মাইনাস বি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, তাই না? তাহলে এখানে কোণ, দেখো কোণ কি হচ্ছে, এক্স ও ওয়াই, তাই না, এক্স ও ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ, তারপরে আমাদের ওয়াই ও জেড, কোণ ওয়াই ও জেড ইকুয়াল টু বি। ওকে, যদি হয়, তাই না, যদি হয় তাহলে তাহলে আমরা কি লিখতে পারি, এই যে কোণ কোণ এক্স ও জেড, কোণ এক্স ও জেড ইকুয়াল টু এ মাইনাস বি, অবশ্যই আমরা এটা লিখতে পারি। এতটুকু একটু কনসেপ্টটা ক্লিয়ার করো আগে। ক্লিয়ার হয়েছে? এখন এই ঘূর্ণায়মান রশ্মির শেষ রশ্মিটা হচ্ছে আমাদের ওজেড, এই ঘূর্ণায়মান রশ্মির শেষ রশ্মি হচ্ছে আমাদের ওজেড। এখন মনে করো যে এই ওজেড রশ্মির উপরে আমরা একটা বিন্দু নিলাম, যে বিন্দুটা হচ্ছে পি মনে করো সাপোজ। ওকে, পি একটা বিন্দু নিলাম ওজেড রশ্মির
উপরে একটা বিন্দু আমরা পি নিয়েছি, এবং সেই পি বিন্দু থেকে, এই পি বিন্দু থেকে ও এক্স যে রশ্মিটা রয়েছে, এই রশ্মির উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, যেটার নাম আমরা দিলাম পি আর কিউ, এটার নাম আমরা কিউ দিলাম। এবং ও ওয়াই যে রশ্মিটা রয়েছে, এই রশ্মির উপরে আমরা আর একটা লম্ব আঁকি সেই পি বিন্দু থেকেই কিন্তু, ওকে, এই পি বিন্দু থেকেই আমরা একটা লম্ব আঁকি। এইটা যদি আমরা একটা নাম দিই আর, কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নাই। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখো, এখন এখানে আর একটু হচ্ছে আমাদের চিন্তার বিষয় আছে, সেটা একটু খেয়াল করো। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে ওজেড যে রশ্মিটা ছিল, এই ওজেড রশ্মির উপরে একটা বিন্দু আমরা নিয়েছি পি, এবং পি বিন্দু থেকে ও এক্স রশ্মির উপরে পি কিউ একটি লম্ব আমরা নিলাম, এবং ও ওয়াই রশ্মির উপরে পি আর একটি লম্ব এখানে আমরা নিয়েছি। ক্লিয়ার? এইবার এইবার কি ঘটনাটা ঘটছে, এই যে পি কিউ, এই যে পি কিউ, দেখো তো, এই যে পি কিউ, পি কিউ, আচ্ছা আচ্ছা, এখানেই বাড়িয়ে দিই আমরা। এই পি কিউ যে লম্বটা, এই লম্বটাকে মনে করো আমরা এখানে এতটুকু বাড়িয়েছি, হ্যাঁ, মনে করো এখানে এতটুকু বাড়িয়েছি, এটা হচ্ছে টি, টি পর্যন্ত বাড়িয়েছি এই লম্বটাকে, বাড়ালাম। এখন এই আর বিন্দু যে রয়েছে, এই আর বিন্দু থেকে, আর বিন্দু থেকে দেখো, এই আর বিন্দু থেকে ও এক্স যে, ও এক্স যে তোমাদের রশ্মি রয়েছে বা রেখা অংশ বা সরল রেখা রয়েছে, এই ও এক্স এর উপরে, ও এক্স এর উপরে দেখো, ও এক্স এর উপরে আমরা আরেকটি লম্ব অঙ্কন করলাম, যেটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এস। ওকে, বোঝা গেল? এই আর বিন্দু থেকে কিন্তু, আর বিন্দু থেকে ও এক্স রশ্মির উপরে আর এস লম্ব অঙ্কন করলাম, এবং এই যে পি কিউ যে রেখা অংশটাকে বর্ধিত করেছিলাম, বর্ধিত করেছিলাম, সেই বর্ধিত অংশের ওপরে, সেই বর্ধিত অংশের ওপরে দেখো আর বিন্দু থেকে এই যে এইভাবে লম্ব অঙ্কন করা হলো, যেটা হচ্ছে আর টিতে, আর টিকে কি করলো, স্পর্শ করলো, ওকে, বা ছেদ করলো। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এখন এখন যে ঘটনাটা ঘটবে দেখো, একটু খেয়াল করো, এখানে এই যে কোণটা আর পিটি, দেখো আর পিটি আছে না, তার মানে এই কোণটা আর পিটি মানে হচ্ছে এই কোণটা। দেখো আমরা লিখতে পারি না কোণ, আচ্ছা একটু এখানে ব্ল্যাক কালার দিয়ে করি, কোণ আর পিটি, চিত্রের দিকে খেয়াল করো, কোণ আর পিটি প্লাস কোণ আর পিটি প্লাস কোণ, দেখো পি আর টি, তার মানে এই কোণটা পি আর টি, কোণ পি আর টি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং এবং আমরা আরেকটা লিখতে পারি, কি দেখো তো, এই যে ওয়াই, দেখো ওয়াই আর টি, তার মানে এই কোণটা, এই যে এই দিক থেকে আসছে কিন্তু, এই যে এখানে যে কোণ উৎপন্নটা হয়েছে ওয়াই আর টি, কোণ ওয়াই আর টি প্লাস প্লাস কোণ, দেখো এই যে পি আর টি, তার মানে এই কোণটা, তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি, কোণ পি আর টি, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? পাটরের ক্লাসটা যদি একটু দেখো, আমি বারবার বলছি, তাহলে কিন্তু আজের ক্লাসে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখন এইদিকে একটু চিন্তা করো। চিন্তাটা হচ্ছে এখানে এই যে কোণটা, এই যে আর, দেখো আর পি টি, আর পি টি, তাই না, আর পি টি, দেখো কোণ আর পি টি সমান 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 কোণ, এখানে কোন কোনটা বলো তো, এই যে ওয়াই আর টি, ওয়াই আর টি, কোণ ওয়াই আর টি সমান সমান একান্তর, একান্তর কোণ, একান্তর কোণ, তার মানে এই কোণ, এই কোণের একান্তর কোণ
অলরেডি আমাদের এই যে কোণটা যে আছে এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই সমান সমান এ, কারণ প্রত্যেকটাই হচ্ছে এ। তাহলে এইটা যদি এ কোণ হয়, একান্তর যদি কোণ হয়, তার মানে এই কোণটা কিন্তু এ হবে, আবার এই কোণটাও কিন্তু এ হবে। ক্লিয়ার এতটুকু? তারপরে তারপরে এখানে আমি আরেকটু জিনিস লিখে নেই। দেখো, যেহেতু আর বিন্দু থেকে আমরা এখানে লম্ব টেনেছি ও এক্স রশ্মির উপরে, তাহলে এই যে আর এস এর যে দৈর্ঘ্যটা আছে, আর এস, এই দৈর্ঘ্যের সাথে কিন্তু এই ও এক্স রশ্মির উপরে আমরা এই পি কিউ থেকে যে লম্বটাকে মানে বাহুটাকে যে আমরা বাড়িয়েছিলাম, হ্যাঁ, এই লম্বটাকে কিন্তু আমরা বাড়িয়েছিলাম টি পর্যন্ত। তার মানে এখানে এই যে কিউ টি, এই দুটো ইকুয়াল। ওকে, আবার এই যে এস কিউ, এস কিউ, এস কিউ ইকুয়াল টু এখানে যে আর টি রয়েছে, এই দুটো অবশ্যই সমান হবে চিত্র অনুযায়ী, এতে কোনো সন্দেহ নেই, এই দুটো হচ্ছে সমান। এখন আমরা লিখতে পারি কি, দেখো এবার প্রমাণে যদি আমরা একটু আসি। আচ্ছা, এখানে সাইন এ মাইনাস বি করার আগে আমরা আর একটু জিনিস নিয়ে নিই। দেখো, ত্রিভুজ, ত্রিভুজ, ওকে, এই যে পি ও, পি ও কিউ, ওকে, দেখো এটা কিন্তু এই যে পি ও কিউ বা ও পি কিউ, ও পি কিউ থেকে পাই, দেখো এই ত্রিভুজ থেকে আমরা পাই কি পাই, এইবার আসো, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কি আছে, সাইন এ মাইনাস বি বলতে কি, সাইন এ মাইনাস বি কে যদি আমরা থিটা ধরি, তাহলে সাইন থিটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিট হচ্ছে আমাদের হাইপোটেনাস থাকে অতিভুজ। তার মানে আমাদের ওপি হচ্ছে অতিভুজ। ওকে, ওপি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে পি, পি কিউ হচ্ছে লম্ব, বাই অতিভুজ হচ্ছে আমাদের কোনটা, ওপি, ওপি হচ্ছে অতিভুজ। এতটুকু ক্লিয়ার, পি কিউ বাই ওপি। এখন দেখো তো, একটু খেয়াল করো তো, এই যে পি কিউ যেটা আছে, পি কিউ, এই পি কিউটাকে আমরা কি লিখতে পারি, এই পি কিউটাকে আমরা অবশ্যই লিখতে পারি না, কি লিখতে পারি, এই যে পি কিউ, দেখো পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি টি আর বা কিউটি থেকে আমরা যদি পিটি বাদ দিই, পিটি বাদ দিই, তাহলে অবশ্যই আমরা কি পাচ্ছি, পি কিউ পাচ্ছি। তাহলে পি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি যে উপরে হচ্ছে কিউ টি মাইনাস পিটি বাই নিচে যা আছে ওপি, ওপি। এতটুকু ক্লিয়ার? এখন এই জিনিসটাকে দেখো তো, এই জিনিসটা কোন জিনিসটা বলো তো, এই যে আমাদের কিউটি যেটা আছে, কিউটি দেখো তো, এই যে কিউটি, খেয়াল করো কিউটি, কিউটি মানে আমি কি লিখে রেখেছিলাম, দেখো তো এই যে কিউটি, খেয়াল করো, দেখো কিউটি ইকুয়াল টু কত, আর এস। তাহলে কিউটির জায়গাতে আমরা কিন্তু আর এস লিখতে পারি, মাইনাস পিটি আছে পিটি থাকবে, বাই ওপি আছে ওপি থাকবে। একটু দেখো যে জিনিসটা কি হচ্ছে, আর এস মাইনাস পি, পিটি, আর এস মাইনাস পিটি বাই ওপি। ক্লিয়ার এতটুকু? কেন লিখলাম, কারণ আর এস ইকুয়াল টু কিউটি। এখন এই পার্টটাকে যদি আমরা একটু সেপারেট করে দিই, যে আর এস বাই ওপি মাইনাস পিটি বাই ওপি, তো এটা সেপারেট করে দিলাম, আর এস বাই ওপি মাইনাস পিটি বাই ওপি। ক্লিয়ার এতটুকু? এটা নিয়ে কোনো চন্দ্র নেই। এইবার দেখো, এই যে আর এস বাই ওপি যে ফাংশনটা আছে, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, আর এস বাই, আর এস বাই ও আর যদি আমরা করি, কোনো সন্দেহ আছে বা কোনো সমস্যা আছে, ও আরটা আমরা বেশি নিয়েছি, ও আর উপরে রাখি, আর ওপি তো নিচে আছে, নিচেই থাকবে। ও আর কেটে গেলে আমাদের কি থাকে, আর এস বাই ওপি থাকে। বোঝা গেল? আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি, ও আর কেটে যাচ্ছে, তাহলে আমাদের আর এস বাই ওপি থাকছে। কেন করলাম এটা সেটা বলছি। ওকে, দেখো তাহলে আর এস বাই ও আর এখানে মাইনাস আছে মাইনাস, এবার পিটি বাই, পিটি বাই ওপির ফাংশনটা আমরা কি লিখতে পারি, দেখো পিটি আছে উপরে, থাক, পিটি কে যদি আমরা এখানে পি আর দ্বারা ডিভাইডেড করি, তাহলে পি আর এখানে আমাদের উপরে নিতে হবে,
পি আরটা আমাদের উপরে নিতে হবে, আর নিচে তো ওপি আছে, ওপি থাকবেই, কারণ পি আর পি আর যদি কেটে যায় তাহলে আমাদের উপরে পিটি বাই ওপি থাকবে। ক্লিয়ার এতটুকু? তাহলে পি আর বাই ওপি হয়ে গেল। এখন একটু খেয়াল করো, দেখো খেয়ালটা তোমাদের এখন করতে হবে। আর এস বাই ও আর, দেখো চিত্রে আসো, আর এস বাই ও আর কোথায় আছে? আর এস, আর এস দেখো, আর এস, এই যে আর এস বাই, আর এস বাই ও আর, ও আর দেখো, ও আর, আর এস বাই ও আর দেখো, আর এস বাই ও আর, এইটা, তাই তো? ও আর, তাহলে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু লম্ব নেওয়া হয়েছে ও এক্স রেখা অংশের উপরে, কোন রেখা অংশের উপর লম্ব থাকলে সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা হচ্ছে আমাদের তার অপোজিট, হাইপোটেনাস, এটা অতিভুজ। তাহলে আর এস আমাদের হচ্ছে, ও আর হচ্ছে, ও আর হচ্ছে আমাদের হাইপোটেনাস, ও আর হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে নিচে। আর আর এস, এবার আর এসটা আমাদের দেখতে হবে, এই আর এস, আর এসটা লম্ব না ভূমি সেটা আমাদের কল্পনা করতে হবে। আর এসটা ডিপেন্ড করবে এখানে যে সূক্ষ্মকোণটা তৈরি হয়েছে সেই সূক্ষ্মকোণের উপর, অর্থাৎ সূক্ষ্মকোণ সংলগ্ন, সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, আর তার বিপরীতটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এটা লম্ব, লম্বই আছে। আর এখানে হচ্ছে এর সাপেক্ষে করা হচ্ছে, তাহলে এর সাথে লেগে আছে মানে এটাই ভূমি, এটাই লম্ব। তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এটা কি আসবে? সাইন, কোন কোণের সাপেক্ষে করছি? এ কোণ। দেখো এই কোণ তো, এই যে এই টোটালটা আর এস কিউ, তার মানে কি এই কোণ টোটাল যাচ্ছে মানে হচ্ছে এ কোণ, তাহলে সাইন এ ইনটু, ইনটু এবার ও আর বাই ওপি, দেখো ও আর বাই ওপি, ও আর চলে আসো, ও আর কোথায় আছে? ও আর, ও আর বাই ওপি, তার মানে এই যে ত্রিভুজটা দেখো, এই যে ত্রিভুজ ও আর বাই ওপি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 এর অপোজিটে এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস। ওকে, অতিভুজ, ওপি অতিভুজেই আছে। এইবার আমাদের দেখতে হবে যে লম্ব আর ভূমি কোণটা, যেহেতু এই কোণের সাপেক্ষে করা হচ্ছে তার মানে এইটা অবশ্যই ভূমি, এটাই হচ্ছে আমাদের ভূমি, তাহলে ও আর হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? কস। কোন কোণের সাপেক্ষে করা হচ্ছে? এই কোণের সাপেক্ষে করা হচ্ছে, এই যে এই কোণ, তার মানে কস বি। বোঝা গেল? সাইনে কস বি মাইনাস, এটা পিটি বাই পি আর, চিত্রে আসবা, পিটি বাই পি আর যখন করবা চিত্রে আসবা, এটা অলওয়েজ সাইন এ কস বি, সাইন এ কস বি, তাহলে কস এ সাইন বি অবশ্যই হবে, কস এ সাইন বি। দেখো চিত্র দেখো, এটাই আসবে যে কস এ সাইন, কস এ সাইন, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আসবে, এটা লম্ব বাই অতিভুজ আসবে, এটা মানে ভূমি বাই অতিভুজ, এটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অবশ্যই আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম, প্রথম যে সূত্র, এই সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল। এইবার সেকেন্ডের সূত্রটা একটু দেখো কিভাবে করতে হবে। এখানে জায়গাটা একটু শর্টেজ হচ্ছে, তো আমি এখানে একটু মুছে দিই, হ্যাঁ, মুছে তারপরে আমি একটু জায়গা নিব, আমি এই পার্টটা একটু মুছে দিই, হ্যাঁ, এই পার্টটা, এই পার্টটা যদি মুছে দিই তাহলে হয়ে যাবে। দেখো বারবার বলছি যে পার্ট ওয়ানের ক্লাসটা একটু গুরুত্ব দাও, পার্ট ওয়ানের ক্লাসটা যদি গুরুত্ব দিয়ে দেখো তাহলে এই আজকে পার্ট টুর ক্লাসে তোমাদের কারো কোথাও আটকাবে না, হ্যাঁ। আর এত এখানে এক্সপ্লেইন করার আমারও কোনো দরকার পড়বে না, কারণ পার্ট ওয়ানের ক্লাসে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছি, প্রত্যেকটি জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। এখানে যেমন এই দুটো জিনিস আমি বললাম না, অটোমেটিক লিখে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে দেখো, এটাই আসবে। ওকে, দেখো তাহলে আবার এই ত্রিভুজ থেকেই আমরা ত্রিভুজ ও পি কিউ থেকে পাই, দেখো ও পি কিউ থেকে কি আমরা পাই একটু খেয়াল করো। আমরা কিন্তু এখানে লিখতে পারি যে cos, cos a minus b ইকুয়াল টু কি? cos থিটা a minus b কে আমরা যদি থিটা ধরি, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এইটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, ও এস, সরি, ও কিউ, ও কিউ হচ্ছে আমাদের ভূমি, ও কিউ ভূমি বাই অতিভুজ হচ্ছে আমাদের ওপি, ও কিউ বাই ওপি। ক্লিয়ার? দেখো এটাই তো আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, বোঝা গেল? এখন এই ও কিউটাকে আমরা কি লিখতে পারি? ও কিউটাকে একটু খেয়াল করো তো, এই যে ও কিউ, এই ও কিউটাকে আমরা কিভাবে লিখতে পারি?
ও কিউ মিন্স আমরা ও এস আর কিউ এসটাকে যদি প্লাস করি, তাই না? এই বাহু প্লাস এতটুকু যদি আমরা করি তাহলে হচ্ছে ও এস প্লাস এস কিউ বা কিউ এস একই জিনিস। তাহলে এখানে ও কিউ এর জায়গায় আমরা লিখতে পারি যে ও এস প্লাস কিউ এস, ও এস প্লাস কিউ এস, আর নিচে ওপি আছে, ওপি থাকবে। এখন দেখো তো এই যে এস কিউ মানে আমরা এই যে এখানে একটু লিখে রেখেছি না, এস কিউ মানে কি? এস কিউ মানে হচ্ছে আমাদের আরটি। তাহলে প্রথমে ও এস আছে থার্ড প্লাস, হ্যাঁ, এস কিউ মানে হচ্ছে আরটি আমরা অবশ্যই লিখতে পারি, বাই নিচে ওপি আছে, ওপি থাক। এইবার এটা সেপারেট করে দিই, ও এস বাই ওপি প্লাস আরটি বাই ওপি, করতে পারি না? ওপি অবশ্যই। এখন এই ফাংশনটাকে ও এস বাই ওপির ফাংশনটাকে আমরা কি লিখতে পারি? ও এস বাই ও আর, ও আর আমরা নিয়ে নিয়েছি বেশি, তাহলে ও আর উপরে থাকবে আর নিচে ওপি, কারণ এই যে কোনাকুনি কেটে যাবে, ও আর হাওয়া, প্লাস আছে প্লাস। এবার এই আরটি বাই ওপির ফাংশনটা কে করতে পারি? আরটি কে যদি আমরা পি আর দ্বারা যে ডিভাইড করি, পি আর দ্বারা ডিভাইড করলাম, তাহলে পি আরটা উপরে নিব আর ওপিটা নিচে রাখবো, কেটে যাবে, তাহলে আরটি বাই ওপি থাকবে। এখন এখন এই জিনিসটা ও এস বাই ও আর এই চিত্রে একটু চলে আসে, দেখো তো সুন্দরভাবে। ও এস বাই ও এর মানে হচ্ছে আমাদের cos এ, ওকে। এবার ও আর বাই ওপি, ও আর বাই ওপি মানে হচ্ছে cos বি প্লাস আর টি বাই পি আর মানে হচ্ছে সাইন এ, ওকে। আর পি আর বাই ওপি মানে হচ্ছে সাইন বি। তাহলে cos এ সাইন বি প্লাস সাইন এ cos এ, সরি cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, এইটা হচ্ছে cos a মাইনাস বি ফর্মুলা। বোঝা গেল? বারবার বলছি পার্টনের ক্লাসটা একটু গুরুত্ব দাও, একটু গুরুত্ব দিলে তোমাদের এই পার্টে কোনো রকম সমস্যা হবে না। এই যে তোমাদের সাইন, দেখো সাইন সাইন এ প্লাস বি, ওকে, সাইন এ মাইনাস বি, তারপর cos এ প্লাস বি, আর একটা cos এ মাইনাস বি। এই যে চারটে ফর্মুলা, এই যে চারটে ফর্মুলা আমি এখানে এক্সপ্লেইন করলাম পার্ট 1 এবং পার্ট 2 আজকের ক্লাস নিয়ে আমাদের এক্সপ্লেইন হয়ে গেল। এই দুটো মানে 2 2 4, এই দুই জোড়ার উপরে কিন্তু তোমাদের ডিপেন্ড করে আগামী যে ম্যাথমেটিক্স মানে ফর্মুলাগুলি রয়েছে, সম্পূর্ণ ডিপেন্ড করবে এই দুটো ফর্মুলার উপর। এই দুটো ফর্মুলাতে একটু তোমরা গুরুত্ব দাও, ওকে। তাহলে এই দুটো ক্লাস একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।